আরে এটা বুঝতে গেলে তাফসীর পড়ুন, আর কোরআন বুঝতে গেলে তাফসীর লাগে। এক একটা কোরআনের আয়াতকে পরিষ্কার করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য শত শত 4-5 হাজার তাফসীরের কিতাব আছে, হাজারো তাফসীরের কিতাব আছে। অত সুজান একবার পড়ে নিলাম, আর পড়ে নিয়ে টোটালি টেলিকার চোখের উপর আয়না লাগিয়ে দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ায় বসে বলছে ইসলাম বর্তমানে বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে, হযরত মুহাম্মদের এই প্রথাকে বন্ধ করা দরকার। আমি মনে করি তোমার লিপস্টিক ব্র্যান্ডেড নয়, তাই তুমি এই কথা বলছো। 5 টাকার ফুটপাতে ঘরে ঘরে 6.5 টাকার বিকিনে ঠোঁটে ঘষেছো, আর চোখের আইলাইনার ওরও কোনো দাম নেই, ও পুরা মোবিল লাগিয়ে এসেছে। যদি ব্র্যান্ড থাকতো, সাফোরা লিপস্টিক পরো, দামি কোম্পানির লিপস্টিক পরো, দামি কথা বার হবে। তুমি দামি কাপড় পরে দামি জায়গায় বসে সস্তা কথা বলছো, তাহলে তোমার ব্র্যান্ড ভ্যালু নেই। ওই একটা মেয়ে বলেছিল না, কি জানে। আসুন বসো, ডিবেট করুন, আপনার চয়েস, আপনার জায়গা, আপনার পছন্দের জায়গা, আপনার ডেট, আপনার সময়, যখন ডাকবেন বসতে রাজি। কিন্তু ডিবেট হবে, একাডেমিক্যাল ডিবেট হবে, মগজ থেকে ডিবেট হবে না। তর্কটা হবে একাডেমিক তর্ক হবে, আলোচনাটা একাডেমিক আলোচনা হবে। একাডেমিক ডিবেটের জন্য আমরা রাজি আছি, আনাড়ি বলতে রাজি। দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে যাওয়ার পরে যদি এখন পাক্কা ধার্মিক হয়ে যায়, মহা মুশকিল কথা। কার বাড়িতে খেয়েছিল? হ্যাঁ, সাহাবীদের বাড়ি। যেটা খেয়েছিল ওটাও ফেমাস, যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে দিয়ে সাহাবীদের ফেমাস। পাগলে মজা নেই, ঠান্ডায় সব পাগল সোজা হয়ে গেছে। রাস্তায় দেখছি তো যে পাগলগুলো চিৎকার চেঁচামেচি রাস্তায় হই হুল্লোড় করতে দেখি, সেই হয়ে পড়ে আছে রাস্তার ধারে। পাগলে আর মজা নেই। আমার মুসলমান, ছোট্ট একটু কথা বলে দিয়ে ওই ভদ্র মহিলা বক্তব্য দিতে যে বলেছিল, আপনারা শুনেছেন, হযরত মুহাম্মদ সে তো নারীদের শ্রদ্ধাই করত না, কারণ সে নিজের মেয়েকে বলছে মাংসের টুকরো। নাউজুবিল্লাহ বলে। সত্যি আমার নবী বলেছিল, আমার রাসূলের তিনটে মতান্তরিত 4টি পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূলের মেয়ে হয়েছিল। আমার নবী মেয়েকে কোলে নিয়ে ঠোঁট মোবারকে হাত দিয়ে আদর করে বলছে, আন্না ফাতিমাতু মুদগাতুম মিন্নি, এই ফাতিমা হলো আমার মুদগা, আর মুদগা মানে গোশতের টুকরো। তাই বলছে, মানেটা বার করে দিয়েছে, মুদগা মানে গোশতের টুকরো। তাই বলছে হযরত মুহাম্মদ তো নারীকে সম্মানই দিতে জানে না, নিজের বিয়ের প্রতি তার কথা ধারণা বলছে মাংসের টুকরো। নাউজুবিল্লাহ বলে। কিন্তু পাগল জানবে কি করে আমার নবীর একটুখানি মুখের ভাষার যে কত বড় ব্যাখ্যা আছে। হাফেজে কোরআন কে আছেন একটু হাত তুলে দেখান তো। হাফেজ সাহেব ভাইরা কেউ আছেন? ভাইজান বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান ফাখালাকাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা রাইট লাহমা। সুবহানাল্লাহ বলে। কি বলছে? সুম্মা খালাকাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান। আল্লাহ বলছে আমি সেমেন বা স্পার্মকে তৈরি করেছি, স্ত্রী হয় মায়ের পেটে, সেখানে ওই নুতফাটা যায়, ওটাকে আরবিতে নুতফা বলে। মায়ের পেটে যখন নুতফা যায়, নুতফা থেকে আলাকা হয়, আলাকা থেকে ওটা মুদগাতুন, একটা গোশতের টুকরো হয়ে যায়। যে গোশতের টুকরোটা ডক্টরের কাছে নিয়ে গেলে মেশিনে লাগাবার পরে ও থেকে শব্দ আছে, ধাক 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 শব্দ আছে না? মানে কি ওই গোশতের টুকরোটা যার মধ্যে প্রথম জান আসে। আমার নবী ফাতেমাতে বলেছিলেন মুদগাতাম মিন্নি। এটা সেই জিনিস, কোরআন যে মুদগার কথা বলছে, কোরআন অনুযায়ী মুদগার অর্থ যার ভিতরে জান থাকে। তো নবী মেয়েকে পেয়ে এত খুশি হয়েছিলেন, মুদগাতুন কোরআন অনুযায়ী এর অর্থ জান। আমার নবী বলছে মুদগাতুন অর্থাৎ এটা আমার মেয়ে নয়, এটা আমার জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা পড়েছি হাদিস অনুযায়ী মুদগা মানে কি বলেন তো? আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদু কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব।
বুখারী কি বলছে? মানুষের শরীরে আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন, আমার নবী বলছেন ফাতিমাতে মুদগাতুন মিন্নি, ফাতিমা আমার মুদগা। মানে হাদিস অনুযায়ী বলছে আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন, মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, ইনসালাহাত, ওটা পরিষ্কার থাকলে সালুহাল জাসদ কুল্লুহু, ওটা মানুষটা পরিচ্ছন্ন থাকে। আর ওটা যখন ইনফাসাদাত, ওটা ফাসাদাঙ্গেজ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ওটা মানুষটা তখন মানসিকতা তার নোংরা হয়ে যায়, গোটা মানুষের শরীরটা নোংরা হয়। ওটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলে হৃদপিণ্ড, আরবিতে বলা হয় কলব, আর ওটা উর্দুতে বলা হয় দিল। আমার নবী বলছেন ফাতিমা তো মুদগাতুম মিন্নি, অর্থাৎ আমার ফাতিমা আমার মুদগা, মানে গোশতের টুকরো নয়, মুদগা ওই গোশতের টুকরোকে বলা হয় যেটাকে হাদিস বলছে দিল। আমার নবী বলতে চেয়েছিলেন ফাতিমা আমার দিল। বলুন না সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, হাদিস অনুযায়ী মুদগা মানে দিল। আমার নবী মেয়েকে পেয়ে এত খুশি হলেন, বলছে ফাতিমা মেরা জান भी है और दिल भी। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই ব্যাখ্যাগুলো যদি কেউ না শুনে শুধু ওই যে গোশতের টুকরো ধরে দিল, মেয়েকে গোশতের টুকরো বলেছে পাগলি, এসবগুলো শুনে আর দুঃখ আমাদের আলেম সমাজ, আমরা ওয়াজ নসিহত করতে আসি, এগুলো তো আমাদের একটু বলা দরকার। বিশেষ করে ইয়াংস্টার যারা আছে, আরে তারা তর্ক করবে না কারোর সাথে, কিন্তু নিজেদের নলেজ তো হয়ে যাচ্ছে। তর্ক কার সাথে করবে? মানে কি বলে আতাল মাতালদের সাথে। তর্ক করার সাথে আমার ওয়াজ মনে নেই তোমাদের? জঙ্গলের মধ্যে হরিণ, গাধা, ঘোড়া, ময়ূর সব গল্প করছে। ময়ূর বলছে আল্লাহর পৃথিবী কত সুন্দর, আমি যখন এডাল থেকে ওডাল গগনেতে যখন উড়িয়া বেড়াই আমার প্রাণ ভরে যায় আলহামদুলিল্লাহ। ঘোড়া বলছে আমি যখন এই চাকানের মধ্যে দৌড়ে বেড়াই, এদিক ওদিক থেকে মাথা দুলিয়ে চুল উড়িয়ে আমার কতই না ভালো লাগে আলহামদুলিল্লাহ। হরিণ বলছে আমি তৃণলতা খাই, আল্লাহ লাফিয়ে ঘুরে বেড়াই জঙ্গলে, কত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। গাধা বলছে যে আমাকেও খুব ভালো লাগে যখন আমি এই সবুজ আকাশ দেখি আর নীল জঙ্গল দেখি, আমার প্রাণ জুড়িয়ে যায়। ময়ূর তো শুনে একদম ব্রেন হ্যাং হয়ে গেছে যে সবুজ আকাশ নীল জঙ্গল, এই গাধার বাচ্চা গাধা, সবুজ আকাশ নীল জঙ্গল বলছে, হ্যাঁ সবুজ আকাশ নীল জঙ্গল। 5 ঘন্টা তর্ক করেছে, এ বলছে না নীল আকাশ সবুজ সবুজ। 5 ঘন্টা তর্ক করেছে। জঙ্গলের রাজাকে সিংহ, সিংহর কাছে গিয়ে বলছে রাজা বসে একটা বিচার আছে। বলে কি? এই গাধার বাচ্চা গাধা বলছে সবুজ আকাশ নীল জঙ্গল, 5 ঘন্টা তর্ক হয়েছে, কিছুতেই বানেনি, শাস্তি দিলাম। গাধাকে বলছে যা তোকে বেকসুর খালাস দিলাম, আর এই বেটাগুলোকে শাস্তি দে, এদের ফাঁসি দিয়ে। হ্যাঁ আমাদের ফাঁসি কেন? বইয়া তোদের ফাঁসি। দেখুন হুজুর গাধাকে ছেড়ে দিয়েছেন দুঃখ করে, আমাদের ফাঁসি দেবেন দেন দুঃখ নেই। গাধা নীল সবুজ আকাশ বলছে, নীল জঙ্গল বলছে, তা আদৌ কি সবুজ আকাশ আর নীল জঙ্গল? আপনি গাধাকে ছেড়ে দিলেন আর আমাদের ফাঁসি দিয়ে দিলে। বলছে শোন, আকাশ নীল জঙ্গল সবুজ, তাহলে আমাদের ফাঁসি দিলেন কেন? তোদের ফাঁসি এই জন্য দিলাম, ওই গাধার বাচ্চা গাধার সাথে তর্ক করলি কেন? কথাটা বুঝতে পারছি? তো এই গাধাদের সাথে আমরা তর্ক করতে চাই না। যদি ডিবেট করো তো একাডেমিক ডিবেট করো, ওই মাথা থেকে মগজ থেকে কি কখন আসছে হুট করে বলে দিচ্ছে, পরে নিজেই ভুলে যাচ্ছে। কোরআন বোঝার চেষ্টা করুন, কোরআনের শানে নজর দেখুন। আমার আল্লাহ বলছেন হাবিব তোমার জন্য আমি কিবলা পরিবর্তন করে দেব, খুব তাড়াতাড়ি দেব। মসজিদে কিবলাতাইনের মধ্যে ওই কিবলাতাইনে আমার রাসূল ইমামতি করছেন, আবু বকর সিদ্দিক মুসাল্লাম আপনার ইক্তেদা করতে মুক্তাদি, ওমর ফারুক মুক্তাদি, ওসমান গনি মুক্তাদি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মুক্তাদি। ইমামদের ইমাম আমার রাসূল ইমামতি করছেন, আসমানের দিকে বারবার তাকিয়ে বলছে আল্লাহ তুমি কিবলা পরিবর্তন করে দেবে, কখন দেবে? তাড়াতাড়ি পরিবর্তন করে দাও। প্রথম রাকাতে দাঁড়িয়ে গেলাম,